বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবনের দিকে যাত্রা করা সাফজয়ী নারী দলের বহরে রয়েছেন সহকর্মী কুশল ইয়াসির। এখন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। কুশল, এখন পর্যন্ত কতদূর পৌঁছেছেন এবং নারী দলকে নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? ধন্যবাদ মারফি। ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি বনানী আর্মি স্টেডিয়াম থেকে কাকলির দিকে আমাদের যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরে, সেখান থেকে আমরা মতিঝিলের দিকে যাচ্ছি। যদি দেখাতে চাই, রাস্তার চারদিকটা কিন্তু পুরোটাই বাংলাদেশের ফুটবল সমর্থকদের দখলে। আমাদের ঠিক আগেই কিন্তু সেই বাসের মধ্যে নেচে গেয়ে বাংলাদেশ ফুটবল দলের যে খেলোয়াড়রা রয়েছেন, সঙ্গে রয়েছেন বাফুফের কর্মকর্তারা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এইখানে ছুটে এসেছেন মানুষ। অনেকেই খালি পায়ে হেঁটে হেঁটে সেই বিমানবন্দর থেকেও কিন্তু অনেকে দৌড়ে দৌড়ে কিন্তু এই গাড়িটির সঙ্গে হেঁটে চলেছেন মতিঝিল বাফুফে ভবনের দিকে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই জাতীয় যে পতাকা, লাল সবুজের এই পতাকা নিয়ে কিন্তু চলে এসেছেন সাবিনার দলকে অভিবাদন জানাতে। সাবিনারাও কিন্তু ট্রফি হাতে সেই ছাদখোলা বাস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। তারা কিন্তু বাসের উপর থেকে ফুল দিয়ে সবাইকে যারা বরণ করে নিয়েছে তাদেরকে সাবিনারা তাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ফুল দিয়ে, এবং লাল সবুজের পতাকা হাতে তারা কিন্তু মতিঝিলে বাফুফে ভবনের দিকে এগিয়ে চলছেন। রাস্তায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। অনেকেই এই নিরাপত্তা ব্যবস্থা মধ্য দিয়েই কিন্তু বাফুফের পথে কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছেন গাড়ি বহরের সঙ্গে। অনেকে আবার বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে কিন্তু উপস্থিত হয়েছেন। বাসটিকেই কিন্তু ঘিরে রয়েছে অনেক গণমাধ্যমের যে গাড়িগুলো রয়েছে সেগুলো। আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ প্রায় 1 ঘন্টার মতো কিন্তু বিমানবন্দর থেকে বনানীর দিকে এগিয়ে চলেছে বাস, এবং কিছুক্ষণের পরেই হয়তো মহাখালীর যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার ধরে কার্যালয় রয়েছেন সেখান থেকে কিন্তু দিয়ে পরবর্তীতে ফ্লাইওভারের চারিদিকে কিন্তু হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। অনেকেই দাঁড়িয়ে ভিডিও করতেও আমরা দেখেছি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ জানাচ্ছিলেন কুশল ইয়াসির।